হাই এভরিওয়ান, আমি রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে দেখাবো এই পেন্টিংগুলো বা এই ওয়াল আর্টগুলো কীভাবে তোমরা তৈরি করতে পারো। এটা খুব সহজেই তৈরি করা যাবে, আর এটা করার জন্য কোনো রকম পেন্টিং জানার দরকার নেই, সহজেই এগুলো তৈরি করতে পারবে। আর তার সাথে সাথে আমি এটাও দেখাবো আমি বেডরুমের কর্নারটা কিভাবে এগুলোর মাধ্যমে ডেকোরেশন করেছি। চলো শুরু করা যাক। এই পেন্টিংগুলো তৈরি করার জন্য আমি 20x20 সেন্টিমিটার সাইজের এই ক্যানভাসগুলো ইউজ করেছি। তোমরা যে কোনো সাইজের ক্যানভাসই ইউজ করতে পারো। আর আমি নিয়ে নিয়েছি অ্যাক্রিলিক পোরিং কিট। তোমরা যদি কেউ অনলাইন এই জিনিসগুলো কিনতে চাও, আমি সেজন্য এর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেটা থেকে তোমরা অনলাইন কিনতে পারো। প্রথমে কাপের মধ্যে আমি যে যে কালারগুলো ব্যবহার করব সেই কালারগুলো ঢেলে নিচ্ছি। এরপর পোরিং মিডিয়াম অল্প একটু দিয়ে এর মধ্যে মিশিয়ে নেব। এটা দেওয়ার ফলে এই কালারগুলো আরও লিকুইড হয়ে যাবে। আর আমার কাছে অন্য আরও কিছু অ্যাক্রিলিক কালার ছিল, যেগুলো আমি এখানে ইউজ করছি। এই দেখো, যেরকম গ্রিনটা। আমি প্রথমে কিছুটা হোয়াইট কালার নিয়ে নিচ্ছি। এর ওপরে আমি কিছুটা ব্লু কালার অ্যাড করছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো রকমের কালারই ব্যবহার করতে পারো। আমি জাস্ট আমার পছন্দ মতো কিছু কালার ব্যবহার করছি। প্রত্যেকটা কালার অল্প অল্প করে অন্য কালারটার উপরে এইভাবে ঢেলে দাও। কাঠির সাহায্যে আমি যেরকমভাবে এই একটা লাইন টানার চেষ্টা করছি, ঠিক এইভাবে করে দিতে হবে। এবার ক্যানভাসটাকে খুব আস্তে করে চারিদিক দিয়ে এরকম মুভ করতে থাকো, যাতে কালারটা চারিদিকে ছড়িয়ে যায়। আর তোমরা দেখতে পাবে প্রত্যেকটা কালারই বিভিন্ন রকম শেপে বা বিভিন্নভাবে ফল করছে, যার ফলে এই পেন্টিংটা তৈরি হবে। আর এটা খুব আস্তে আস্তে করবে, খুব ধীরে ধীরে। আর তোমরা দেখতে পাবে যদি কোনো জায়গায় এই কালারটা একটু বেশি চাইছো ডিপ, তো তোমরাও সেই কালারটা ওখানে আরেকটু অ্যাড করতে পারো, বা সেই জায়গাটায় বেশি এরকমভাবে ধরে থাকতে পারো, তো ওই কালারটা সেই জায়গাতেই থেকে যাবে। তোমাদেরকে আরেকটা আমি করে দেখাবো, সেটাতে তোমরা হয়তো আরেকটু বেটার বুঝতে পারবে। এই দেখো, আমার প্রথমটা তৈরি হয়ে গেছে। এটা হলো আমার প্রথম পেন্টিংটা। এবার আমি দ্বিতীয়টা তৈরি করব। তার জন্য আমি এখানে রেড কালারটা প্রথমে ইউজ করছি। আমি এটা দুটো জায়গায় দিচ্ছি। ওই একইভাবে আবার অন্য কালারগুলো একটা কালারের ওপরে ওপরে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে ওপরে যে কালারটা দিলাম সেটা আমি গ্রিন আর ইয়েলো একই কাপের মধ্যে নিয়ে ঢেলেছি, যার ফলে এই রকম একটা কালার চলে এসছে। এভাবে পরপর তোমরা যে কোনো কালারই ব্যবহার করতে পারো। এরপর আমি হোয়াইট কালারটা চারিদিকে দিয়ে দিচ্ছি। তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, এই পেন্টিংটা করার জন্য অবশ্যই শেষে বা প্রথমে তোমাদেরকে একটু হোয়াইট কালার ইউজ করতে হবে, যাতে অন্য কালারগুলো বেশ খুব ভালোভাবে ফোটে। এই দেখো, আমি যেরকম আস্তে আস্তে ক্যানভাসটাকে এরকম নামাচ্ছি আর কালারগুলো ওভাবে চলে আসছে। আমি চাইছি রেড কালার আর ইয়েলো কালারটা এই ক্যানভাসে যাতে বেশি থাকে, তো সেই জন্য আমি এই কালার দুটোকে মাঝে রেখে বাকি সাইডগুলোতে অন্য আরেকটু কালার অ্যাড করে দিচ্ছি। এরকমভাবে হালকাভাবে তোমরা স্লোলি গোটা ক্যানভাসটাকে এরকমভাবে মুভ করতে থাকলেই দেখবে একটা খুব সুন্দর পেন্টিং তৈরি হয়ে যাবে। আমার দ্বিতীয় পেন্টিংটাও তৈরি হয়ে গেছে। আমি আরেকটা পেন্টিংও ওই একইভাবে তৈরি করেছি। এই যে এইটা। এবার আমি আমার বেডরুমের এই কর্নারটা ডেকোরেট করে দেখাবো তোমাদেরকে। প্রথমেই আমি বাঁদিকের দেওয়ালে এই পেন্টিংগুলো ডবল সাইডের সেলো টেপের সাহায্যে আটকে দিচ্ছি। এই দেখো, আমার আটকানো হয়ে গেছে। এবার আমি আমার যে জানালাটা আছে ওখানে আমি একটা হ্যাঙ্গিং মানি প্ল্যান্ট রেখে দিচ্ছি এইভাবে।
এই কর্নারটাতে আমি একটা ছোট্ট টেবিল রেখে এর মধ্যে আরেকটা মানি প্ল্যান্ট রাখছি। আর আমার বেড সাইড যে ছোট্ট র্যাকটা আছে এর ওপরে আমি সিঙ্গোনিয়াম আর কিছু বই রেখেছি, আর এই ডোকরার এই শোপিসটা, আর অবশ্যই আমার খুব প্রিয় একটা ক্যান্ডেল। আমার কর্নারটা ডেকোরেশন করা হয়ে গেছে। এই দেখো পুরো লুকটা। আর তোমরা অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি এই পেন্টিংগুলো ট্রাই করো অবশ্যই সেই পিকচারগুলো আমার সাথে ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করতে পারো। আমার দেখতে খুব ভালো লাগবে তোমরা যদি এইগুলো তৈরি করো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর চেষ্টা করো তোমাদের আশেপাশে একটু গ্রিনারি ক্রিয়েট করার, কারণ এই গ্রিনারি তোমাদেরকে অনেক বেশি পজিটিভিটি দেবে।